এই সেই বারেক ভাই আমার বাড়িতে আসছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম এই ভাইয়ের অসুস্থতা নিয়ে এবং অসহায় গরিব মানুষ। আগে ভ্যান চালাইয়া বউ বাচ্চা নিয়ে সুখী সংসার চলছিল। অসুস্থ হওয়ার কারণে এবং ভ্যানটা ব্যাটারি গেছে গা, ভ্যানটা নষ্ট হওয়ার কারণে কামাইও করতে পারে না এবং শরীরের অসুস্থতার কারণে একবারে নিতান্ত খাওয়ান ছিল না, না খাইয়া বিনা চিকিৎসায় একবারে পড়ে গেছিল। এখন আমি সংবাদ পেয়ে যে আর সামান্য কিছু টাকা দিয়া ডাক্তার আইনা স্যালান টেলান দেওয়ার কারণে এখন সুস্থ হয়ে দাঁড়াইতে পারলে তো আর কামাই করতে পারবো না, এই শরীর নিয়ে দিন মজুরি করতে পারবো না। এখন সেই তো মনে করছে যে আমি ভিডিওটা দিছি, এই ভিডিওর কারণে হয়তো কেউ সহযোগিতা করব, কিন্তু আমার কাছে কেউ জানায় নাই। একজন লোকে জানাইছিল, তাও সে দেয় নাই। তখন এই পরিস্থিতিতে উনি বড় আশা নিয়ে আমার বাড়িতে আসছে, খুব নাডিবর করিয়া আস্তে আস্তে ধীরে ধীরে আমার বুগলা আসছে। এখন আমি কি করি, সামান্য যাই কিছু পারি খালি হাতে দিব না। এখন বিদেশ আমার এক মিতা আব্দুল কাদের সিঙ্গাপুর থাকে, উনি বলছিল যে আমি কিছু সহযোগিতা করবো, কিন্তু সহযোগিতাটা পাঠায় নাই। তো যদি এই ভিডিওটা তার কাছে পৌঁছায় তাহলে আশা করি এই বারেকবার জন্য একটু সহানুভূতি করবেন। এখন তার সুস্থতার জন্য কিছু ওষুধপাতি ভিটামিনের দরকার এবং সুস্থ হলে ভ্যানটা হুজু করে দিতে পারলে, ভ্যানটা হুজু করতে ব্যাটারি তুলতে 20,000 মতো টাকা লাগবো। এইটা তো পরের বিষয়, এখন বাঁচাইব মুশকিল। তে বিশ্ববাসীর কাছে বিনতি অনুরোধ জানাই, ভিডিওটা শেয়ার করে দিন, অথবা এই ভাইয়ের দিকে একটু সহানুভূতি বা মানবতা অবলম্বন করুন। ভাই, তুমি আগের চেয়ে একটু সুস্থ হয়েছ না? আগে থেকে একটু খারাপ হয়েছি, তিন দিন ধরে একটু খারাপ হয়েছি। হ্যাঁ, 3 দিন ধরে এখন দাঁড়াইতে পারে। এখন 3টা শিশু বাচ্চা, একজনে বলছিল যে মাদ্রাসায় দিতে, এখন মাদ্রাসায় দেওয়ার মতো বয়স হয়েছে, একটা মাদ্রাসায় দিছি, একটা মাদ্রাসায় দিছে, আর 2টা শিশু বাচ্চা রয়ে গেছে। মানে এই 3টা শিশু বাচ্চা নিয়ে বউ নিয়ে এখন খাওয়ান দাওয়ানের একবারে করুণ অবস্থা, চিকিৎসার জন্য করুণ অবস্থা। তে আমি তো ভাবছিলাম যে আমাদের দেশের এলাকার অনেক ভাই ভাতিজা বন্ধু বিদেশ থাকে, কারো হয়তো ময়া হবে, কেউ হয়তো 10-20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা সহযোগিতা করবে। তা তো কেউ 10টা টাকাও সহযোগিতা করলো না। এখন ভাই তো সেই আশায় আমার কাছে আইছিল যে আমি যাই পারি সহযোগিতা করবো। আর যদি কেউ পারেন এই ভাইয়ের প্রতি একটু ময়া করিয়া, এই অসহায় রুগী, এটা বাড়ি হইল করবাড়ি চালা রমজান আলীর ছোটো ভাই, খুব মুশকিলে পড়াই তিনি ভিডিওর সামনে দাঁড়াইছেন। ভাই, সবাই একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমার একটু সহযোগিতা করুন, আমার একটু সহযোগিতা করুন, আমি বাঁচতে সুস্থ একটু উঠতে পারি। বাচ্চাদের জন্য আমি একটু বাঁচা দরকার, একটু বাঁচাতে পারি, একটু সহযোগিতা। উনি বলতেছেন যে আমার একটু সহযোগিতা করুন, আমি চিকিৎসা এবং বাচ্চাটির জন্য 3টা শিশু বাচ্চার জন্য বাইচা থাকা দরকার। জোরে কথা বলতে পারে না, একবারে নিতেজ নাজুক হয়ে পড়েছেন, একবারে পড়ে গেছিল, উঠতে পারতো না, দাঁড়াইতে পারতো না, বসতে পারতো না। তা কিছু ওষুধপাতি স্যালান টেলান দেওয়া কিছু টাকা দিয়েছিলাম, এখন একটু আপাতত আল্লাহর রহমতে দাঁড়াইতে পারে। তো সবাই একটু কেউ কিঞ্চিত ময়া করিয়া এনার একটু সুস্থ করার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে। বিশ্ব মানব জাতির কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলের প্রতি মানুষের মায়া হোক। মানুষের জন্য কাঁদেন যার প্রাণ, সে হিন্দু নহে মুসলমান। সবাইকে সালাম জানিয়ে বিদিচ্ছি। আসসালামু আলাইকুম।